আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটি রেসিপি। সেটা হচ্ছে ম্যারিনেট করা মুরগির মাংস। দেখো, ম্যারিনেট করা মুরগির মাংস রান্না করব। দেখো কত ইয়ামি, কত মজাদার। তো আমার আম্মুর হাতে ম্যারিনেট করা মুরগির মাংস। এটা দিয়ে তোমরা পোলাওর সাথে, পরোটার সাথে, রুটির সাথে, তারপর হচ্ছে গরম গরম ভাতের সাথে, যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবা। দেখো কত ইয়ামি, কত মজাদার। একবার খেলে বারবার খেতে চাইবে। চলো কীভাবে ম্যারিনেট করে দেখে আসি। তো এই যে দেখো, ম্যারিনেট করে রাখবে। এখন মুরগির মাংসটা এই যে দিয়ে দিল আলু আর মুরগির মাংস পরিমাণ মতো, যতটুকু লাগবে আমাদের। তো পরিমাণ মতো মুরগির মাংস দিয়ে দিল। দিয়ে এখন দিবে কি কি দিয়ে, দেখো দেখো ফলো করো। দিয়ে দিল 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে দিল। এখন কি দিবে দেখো দেখো। তো অনেক মজাদার এই ম্যারিনেট করা মুরগির মাংস। 1 টেবিল চামচ দিয়ে দিল লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা যে খাও না, যারা কম ঝাল খাও তারা অপশন করতে পারো। দিয়ে দিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো। এখানে 3টা মিক্স আছে। এই যে দিয়ে দিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো 3 টেবিল চামচ। দিয়ে এখন কি দিবে দেখো দেখো। তো হাতে মাখিয়ে এই মাংসটা তোমরা আধা ঘন্টা কিংবা 20 মিনিট রেস্টে রেখে দিবা। তারপর এটাকে কষানোর জন্য চুলায় দিয়ে দিবা। দিয়ে দিল হচ্ছে লবণ আর তেজপাতা পরিমাণ মতো, 2টা তেজপাতা আর লবণ। আর দিয়ে দিল পেঁয়াজ কুচি, এই যে পরিমাণ মতো যতটুকু লাগবে পেঁয়াজ কুচি দিয়ে দিল। তো তোমরাও পরিমাণ মতো যে যতটুকু মাংস রান্না করবা সেই অনুযায়ী দিবা। দিয়ে দিল তেল, রান্না করা তেল পরিমাণ মতো। রান্না করা তেল দিয়ে দিল। দিয়ে এখন এই যে হাতে মাখিয়ে নিচ্ছে। বেশ মজাদার এই মুরগির মাংসটা, ম্যারিনেট করা মুরগির মাংস। একবার খেলে বারবার খেতে চাইবা, বারবার খেতে চাইবা। দেখো এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন সব জায়গায় মশলাগুলো লেগে যায় আর তেলটাও লেগে যায় যেন ভালো মতো করে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেখে দিবা রেস্টে। তো আধা ঘন্টা 20 মিনিট। তারপরে যে চুলায় চড়িয়ে দিবা। আমার আম্মু আধা ঘন্টা রেখে দিয়েছিল। তারপরে যে কষানোর জন্য এই যে চুলায় দিয়ে দিয়েছে হালকা একটু পানি দিয়ে। তারপর চুলাইটা দিয়ে দিবা। তো এই যে হালকা একটু পানি দিয়ে চুলায় দিয়ে দিয়েছি। তো এই যে দেখো কষানো হয়ে যাচ্ছে মাংসগুলো। কত মজাদার, কত ইয়ামি। একবার খেলে বারবার খেতে চাইবা। এটা তোমরা পোলাওর সাথে, গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবা। তো এই যে দেখো দিয়ে দিল পানি। যেহেতু আমরা এটাতে ঝোল রাখবো এর জন্য বেশি পানি দিতেছে। যারা কম ঝোল রাখবা তারা কম পানি দিবা। তো কম পানি দিয়ে তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করবা। এই যে দেখো ডেকে দিল। এই যে 2-3টা বলক আসবে। তারপরে এখানে এই যে দেখো বলক এসে গেছে। এই যে দেখো মাংসতে বলক এসে গেছে। এখন এই যে আমার আম্মা নেড়ে চেড়ে দিবে। এই যে দেখো নেড়ে চেড়ে দিবে, নিচে যেন না লেগে যায় এর জন্য নেড়ে চেড়ে দিতেছে। তারপরে এই যে দিয়ে দিল জিরার গুঁড়ো পরিমাণ মতো, জিরার গুঁড়ো দিয়ে দিল। জিরার গুঁড়োটাকে ভালো করে মিক্স করে দিচ্ছে যেন সব জায়গায় গিয়ে জিরার গুঁড়োটা লাগে। তো আমার আম্মুর রান্না কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবা। তো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবা আর আমার আম্মুর রান্না দেখে রান্না করবা। প্রবাসী ভাইরা তোমরা অনেক মজা করে খেতে পারবা। দেখো কত শর্টকাটে গরুর মুরগির মাংসটা রান্না হয়ে গেল। তো এইভাবে রান্না করলে তোমরা অনেক মজাও খাবা আর তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। টাটা, বাই বাই।